আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব ক্যালকুলাস 2 সাবটাইপ 2 এর আর কিছু एग्जांपल নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব। তো আমাদেরকে এখানে একটা সমস্যাতে বলছে যে x টু দি পাওয়ার 3/2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3। এটা একটা অ্যাস্ট্রয়েডের সমীকরণ। বলছে আমাদেরকে এই অ্যাস্ট্রয়েডের যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। যদি কোনো বিন্দু বলে নাই, যার কারণে আমাদেরকে ক্যালকুলেশন একটু বড় হবে, একটু জটিল ফরম্যাটে যাবে আর কি। তো তাহলে আমরা শুরু করি তাহলে। তো আমরা বলছিলাম যে বক্রতার ব্যাসার্ধ আমরা দুই ভাবে নির্ণয় করতে পারি। একটা বক্রতার ব্যাসার্ধ ব্যক্ত সমীকরণ দিয়ে বক্রতার ব্যাসার্ধের সূত্র সেটা দিয়ে করতে পারি, আর একটা হলো অব্যক্ত সমীকরণ দিয়ে বক্রতার ব্যাসার্ধের সূত্র সেটা দিয়ে করতে পারি। তো আমরা বলছিলাম যে দুই চলক থাকলে সেখানে আমরা অব্যক্ত আকারে সমীকরণ দিয়ে করব। যদি কখনো সমীকরণটা একটু জটিল ফরম্যাটে চলে যায় তখন আমরা চাইলে ব্যাসার্ধ অন্য কোনো সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে পারি। তো এটা একটা জটিল ফরম্যাটের সমীকরণ। আমরা এটা যদি অব্যক্ত আকারে করি তাহলে একটু বড় ক্যালকুলেশন একটু বড় হবে। তো এটা আমরা যদি ব্যক্ত সমীকরণ দিয়ে করি বক্রতার ব্যাসার্ধটা, তাহলে কাজটা ছোট হতে পারে। সুতরাং আমরা এই সমস্যাটা এখন ব্যক্ত সমীকরণ যে বক্রতার ব্যাসার্ধ আছে সেটা দিয়ে করব। অর্থাৎ বক্রতার ব্যাসার্ধের সূত্র ব্যক্ত সমীকরণের ρ = 1 + y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। এটা দিয়ে কি করার চেষ্টা করব। তো তাহলে আমাদের দেখতেছি এখানে আমাদের জন্য y1 লাগবে এবং y2 লাগবে। তো তাহলে আমরা এখান থেকে আগে y1 এবং y2 বের করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু এই সমীকরণটার ভিতরে y1 y2 আছে। তো আমরা একটা কাজ করি, এটাকে আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। তাহলে আমরা এখান থেকে y1 পেয়ে যাব। given that x to the power 2/3 plus y to the power 2/3 equal to a to the power 2/3। এটাকে আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করব x to the power n এর সূত্র জানি আমরা n x to the power n - 1 অর্থাৎ 2/3 - 1 একসাথে করতেছি, বড় হবে 2 - 3, তাহলে -1/3 আসবে। তাহলে 2/3 - 1 মানে কত? -1/3। হ্যাঁ, এই n x to the power n - 1 লিখছি প্লাস, তো এটা তো x এর সাথে করতেছি, এটা তো y আছে, স্বাভাবিকভাবে যদি করতাম তাহলে কি আসতো? 2/3 y to the power 2/3 - 1 মানে 1/3 n x to the power n - 1 এর মতে y তো আসলে x না, করতেছি x সাপেক্ষে। y কে যখন আর করব তখন পাবো আমরা y1। আর ডান দিকে ধ্রুবক কি করব আমরা কত? 0, এটা আমরা জানি। দেখতেছি দুই পক্ষ থেকে 2/3 আছে, কমন নিয়ে ডান দিকে ফাটা দিলে 0 হয়ে যাবে। আর এখান থেকে আমরা y1 টা বের করতে চাচ্ছি, সুতরাং আমরা এটা লিখতে পারি y to the power -1/3 into y1 equal to x to the power -1/3। তো এখান থেকে y1 একটা মান আসতেছে x to the power inverse 1/3 ডিভাইডেড বাই কত? y to the power inverse 1/3। এখানে তো ইনভার্স আছে, আমরা এটাকে স্যার উল্টে দিতে পারি। এখান থেকে আমরা যদি উল্টে দিই তাহলে এখান থেকে আমরা y এর একটা মান পাবো, সেটা হলো এটা ম্যাথ একটা আছে নাম দিকে দিত y সমান মাইনাস, কারণ x to the power 1/3 মানে কত জানি আমরা? 1 বাই এত, তার মানে 1 বাই x এর উপরে 1/3 ডিভাইডেড বাই 1 বাই y এর উপরে 1/3। তো তাহলে এখান থেকে আমরা y1 একটা মান পাচ্ছি y to the power 1/3 ডিভাইডেড বাই x to the power 1/3। আশা করি তোমরা y1 কিভাবে পাইছি এটা বুঝছো। তা আমরা y1 পেয়ে গেছি, এখন আমাদের কি দরকার? y2 দরকার। আচ্ছা, এটা y2 এর মধ্যে, হ্যাঁ, এখন আমাদের দেখতেছি সূত্রে কি দেখছি আমরা, সূত্রে আমাদের 1 + y1 স্কয়ার দরকার। তো আগে আমরা 1 + y1 বের করে ফেলি। তো এটা যদি স্কয়ার করি 1, এটা তো y1 আছে, এটা যদি স্কয়ার করি তাহলে কি আসবে? মানে y1 স্কয়ার ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1/3 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে y1 স্কয়ারটা মান পাচ্ছি, স্কয়ার গুণ করে দেই তাহলে y টু দি পাওয়ার 3/2 থাকবে, তাহলে 2/3 থাকবে, আর x এর উপরে পাওয়ার 2/3 থাকবে। তো আমরা দেখছি সূত্রের ভিতরে আমাদের 1 + y1 স্কয়ার দরকার, তো এটা বের করে ফেলি 1 + y1 স্কয়ার। তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 2/3 আর x টু দি পাওয়ার 2/3। তো লসাগু করে ফেলি 1 + y1 স্কয়ার সমান এখানে x টু দি পাওয়ার 2/3 এসে হর, তাহলে x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3 পাবো। এর একটা মান আছে আমরা দেখছি, প্রমাণে দেওয়া আছে 8/2/3, সেজন্য এটার পরিবর্তে চাইলে আমরা মানটা এর উপর 2/3 তে বসাতে পারি। আচ্ছা, তো আমরা তাহলে এটার পরিবর্তে মানটা এবার a/2/3 লিখতে পারি। তাহলে 1 + y1 স্কয়ার সমান a/2/3 x টু দি পাওয়ার 2/3। তাহলে আমরা 1 + y1 স্কয়ার পাইছি, আমাদের সূত্রের জন্য y2 লাগবে। সুতরাং আমরা যেটা পাইছি এটা এখন x এর সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করি।
তাহলে আমরা y1 থেকে y2 পেয়ে যাব। তাহলে 1 কে তখন করব তখন পাবো 0 প্লাস y1 স্কয়ারকে আমরা x টু দি পাওয়ার n সূত্র করি 2x টু দি পাওয়ার n - 1 2 - 1 মানে 1 করতেছে x এর সাপেক্ষে, আসলে y তো x না, y1 কে আবার করব তখন পাবো আমরা y2। আর এখানে a টু দি পাওয়ার 2/3 তো ধ্রুবক, এটা রেখে দিছি। আর x টু দি পাওয়ার 1 বাই আর কি থাকে 1 বাই x টু দি পাওয়ার 2/3 না, এটাকে চাইলে আমরা এভাবে ইনভার্স করে লিখতে পারি x টু দি পাওয়ার ইনভার্স 2/3। তো তাহলে সূত্র করতেছি তো তাহলে এটা আগে আসবে, এটা n - 1 টু দি পাওয়ার n - 1 মাইনাসটা এখানে আগে নিয়ে আসছি, তাহলে 2/3 তাহলে 2/3 মাইনাস 2/3 মাইনাস 1। আশা করি কিভাবে করছে এটা বুঝছো, সিম্পল সরল 2y1 y2 ইকুয়াল টু মাইনাস a টু দি পাওয়ার 2/3 ইনটু 2/3 ইনটু, আর এখানে লসাগু যদি করি তখন পাবো আমরা x টু দি পাওয়ার মাইনাস 5/3 পাবো। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি দেখো, তাহলে এখান থেকে আমরা 2 একটা আছে, এখানে 2 আছে, উভয়কে 2 দ্বারা ভাগ করে দিলে 2 কাটা চলে যাবে। তাহলে এখানে আমরা y1 ইনটু y2 পাইতেছি মাইনাস a টু দি পাওয়ার 2/3, আর এখানে 1/3 একটা আছে, 1/3 একটা আছে, আর 2 দ্বারা ভাগ করে দিয়েছি তো, আর x এর উপরে মাইনাস 5/3 আছে। আশা করি এটা তোমরা বুঝছো। জাস্ট এখানে আমাদেরকে সরল করে কাজগুলো করতে হবে, একটু বড় হবে এটা। তো দেখো আমাদের দরকার y2, কিন্তু আমরা y1 একটা মান বের করে রাখছি অলরেডি, y1 মান পাইছি, এই যে y1 সমান কত y টু দি পাওয়ার 1/3 বাই x টু দি পাওয়ার 1/3। সেজন্য এই জায়গায় আমরা y1 এর মানটা ধরে বসাই ফেলি, y টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 1/3 ইনটু y2 তো আছে, এটা বের করব, মাইনাস একটা আছে, সরি এখানে একটা মাইনাস আছে, মাইনাস উল্লেখ করি নাই, মাইনাস একটা আছে, মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস আছে, তাহলে মান বলেছি মাইনাস, আর বাকি যেগুলো যেগুলো আছে ওগুলো লিখতেছি ইনটু 1/3 x টু দি পাওয়ার মাইনাস 5/3। আমাদের দরকার y2, সেজন্য y2টা রেখে দিব, আর এই ভগ্নটা আমাদের কাটা উল্টে যাবে, উভয়কে মাইনাস মাইনাস আছে, মাইনাস দ্বারা কাটা চলে যাবে। আর এখানে আছে a টু দি পাওয়ার 2/3 ইনটু 1/3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 5/3 তো আছে অলরেডি, ডান দিকে যাবে ভগ্নাংশ উল্টে যাবে 1/3 y এর উপরে 1/3। এখানে আমরা খুব সহজে সূত্রগুলো কাজ করতে পারবো, কারণ x এর এখানে পাওয়ার আছে মাইনাস 5/3, x 1/3, সূত্রগুলো তোমার মতো কাজ করবো, তখন ফাইনালি আসলে তোমরা y2 একটা মান পাবা। এটা সিম্পল সরল, এটা করতেছি না, y2 একটা সিম্পল মান আসবে, সেটা আসবে a টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3/3 ইনটু x এর লসাগুলো পাবো এখানে x টু দি পাওয়ার মাইনাস 4/3, x টু দি পাওয়ার মাইনাস 4/3 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 1/3, x এর উপর মাইনাস 5/3 আর x এর উপর 1/3, সূত্রের মধ্যে যখন পাওয়া যোগ করব তখন x এর উপর মাইনাস 4/3 আসলে পাবো। তাহলে দেখো আমাদের y2 জানা হয়ে গেছে, 1 প্লাস y1 স্কয়ার জানা হয়ে গেছে। এখন চাইলে আমরা খুব সহজে বক্ররেখার সাহায্যে করতে পারবো। আচ্ছা এটা বুঝতেছি, আমাদের 1 প্লাস y1 স্কয়ারটা মান লাগবে, এটা এই মান রেখে বাকিটা মুছে দিতেছি। আমরা জানি যে বক্ররেখার তো রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তো মান সবগুলো তো আমরা বের করছি, বসে গেলি 1 প্লাস y1 স্কয়ার তো মান সরাসরি বের করছি আমরা, a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 2/3, তাহলে a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 2/3, এটা পাওয়ার 3/2 আছে, 3/2 বসেছি ডিভাইডেড বাই y2 মানে কত আমরা যেটা পাইছি মাত্র সেটা কত a টু দি পাওয়ার 2/3 a to the power 2/3 into 2/3 into x এর উপরে minus 4/3 divided by y এর উপরে inverse 1/3। আর এগুলো কিছু লাগবে না, মানগুলো অনুসারে আমরা গেস করব। আচ্ছা তো এই আমরা একটু কাজ করে দেখো, তো রো ইকুয়াল দেখো এটার উপরে পাওয়ার আছে 3/2, তখন আমরা পাওয়ার দ্বারা ভিতরে গুণ করে দেব, তাহলে 2/3 3/2 কাটা চলে যাবে। আসলে এখান থেকে আমরা a বাই x একটা পাবো, তো ভগ্নাংশটা উল্টে দিতেছি, উল্টে দিলে এই হরটা করে চলে যাবে 3 into y/2 ডিভাইডেড বাই আর লবটা নিচে চলে আসবে 2/3 into x এর উপরে মাইনাস 4/3। তার এখানে রো ইকুয়াল, তো 3 তো আগে কাছে নিয়ে আসছি, তো আমরা যখন এখানে সূচকের মতো কাজ করব, মানে এখানে এর উপরে এইভাবে পাওয়ার বিয়োগ করব, পাওয়ার ভিতরে পাওয়ার যোগ করব, তখন আমরা আসলে এখান থেকে এই জিনিসটা পাবো। এটা সিম্পল সরল,
এটা বসাই দিছি 3 into axy টু দি পাওয়ার 1/3 ফর্মুলা দিছি কারণ ax মান ঋণাত্মক হতে পারবে না বর্গমূল ধনাত্মক। এটা সিম্পল তোমরা পারবা, 3টা বাইর করে ফেলছি আর এখানে এই সূচকের মতো যোগ করব আর কি। তাহলে y ভাগ তো 1/3 একটা আছে, তাহলে x আর এখানে x ইনভার্স 1/4 -1/4 সূচকের মতো যখন যোগ করব তখন এখানে ইনভার্স 1/3 পাবো, উল্টে দিলে x পাওয়ার 1/3 হবে। আর এখান থেকে পাওয়ার 1/3 থাকবে, x এর পাওয়ার 1/3 চলে আসবে আর এর পাওয়ার বিয়োগ করলেও 1/3 চলে আসবে, তখন আমরা সরাসরি 1/3 টা কমন নিয়ে এটা হবে কি ভ্যালু লিখতে পারবো। এটা আমাদের বক্তব্য শর্ত, এটা এখানে কি এটাই आंसर। আসলে তোমরা এটাও বুঝছো। তো এখন আমরা আরেকটা এক্সাম্পলকে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, তো এখন আমরা আরেকটা এক্সাম্পল আলোচনা করব। তো এতক্ষণ যাবত আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতেছি, এখন আমাদেরকে বলছে বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে। এখন বক্রতার বৃত্তের সমীকরণের একটা সূত্র আছে, সেটা তোমরা মনে রাখবা। সেটা হলো x minus alpha square plus y minus beta square equal to rho square। এটা হলো আমাদের বক্রতা বৃত্তের সমীকরণের সূত্র। তো এখন জানতে হবে x এবং y কি। x y মানে যে বিন্দুগুলো বলে দিবে প্রশ্নে সেই বিন্দুটা, আর আলফা বিটা মানে কি বক্রতার কেন্দ্র, আর রো মানে বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমরা যদি এখান থেকে এখন বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই, আমাদেরকে আলফা বিটা সর্বপ্রথম বক্রতার কেন্দ্র বের করতে হবে, তারপরে বক্রতার ব্যাসার্ধ রো নির্ণয় করতে হবে, তারপরে সূত্রের ভিতরে বসাই আমরা তো এর জন্য বক্রতার বৃত্তের সমীকরণ পাবো। এখন এখানে দুই চলক ফাংশন আছে, এটাকে চাইলে আমরা অব্যক্ত দিয়ে করতে পারবো না, কারণ আমরা দেখতেছি বক্রতা বৃত্তের সমীকরণের ক্ষেত্রে আলফা এবং বিটা আছে এবং রো আছে। তো চাইলে আমরা এখান থেকে আলফা বিটা বের করতে হলে আমাদেরকে অবশ্যই ব্যক্ত সমীকরণ y1 y2 লাগবে। সেজন্য আমরা এটাকে এখন অব্যক্ত না করে ব্যক্ত আকার মাধ্যমে y1 y2 বের করে তারপরে এখানে মান বসে কি আমাদের কাজটা কি এখানে করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এটা শুরু করি। তো এটা গুরুত্বপূর্ণ, এটা ম্যাথরে 10 4 11 13 তে আসছে, আমরা ধরো লাস্ট 11 13 তে আসছে। তো এই কিছু एग्जांपलগুলো আছে যেগুলা প্যাটার্ন প্রায় সেম রকম, মানে বক্রতার বৃত্তের সমীকরণ এরকম সমীকরণ দিয়ে বলবে নির্ণয় করো। তো এগুলো একটা বুঝলে সবগুলো প্রায় সেম ভাবে বোঝা যাবে। তো তাহলে আমরা একটা করতেছি। তো দেখো, তাহলে এটা দিয়ে লিখতেছি given that x square minus xy plus 4 equal to 0, আমাদের টার্গেট এখান থেকে y1 আর y2 সর্বপ্রথম বের করা। সুতরাং y1 টা আলাদা করে y টা আলাদা করে ফেলি, তাহলে x স্কয়ার সমান xy minus 4 এ লিখতে পারি। আচ্ছা, আমরা y আলাদা করব তো y টা রেখে দিই। তাহলে এখান থেকে আমরা xy সমান লিখতে পারি x স্কয়ার minus 4, মাইনাস কমন লিখতে পারি xy সমান x স্কয়ার প্লাস 4, বের করব y সমান কত x স্কয়ার প্লাস 4/x, সমহর করে ফেললে ভাগ করে ফেললে পাবো x প্লাস 4/x। y ফেসে এখন আমাকে y1 বের করতে হবে, y2 বের করতে হবে। সুতরাং y1 বের করি। y1 মানে কি, এইটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ। তো x কে যখন x এর সাপেক্ষে করব পাবো আমরা 1, 4 তো ধ্রুবক, 1/x অন্তরীকরণ করলে পাবো -1/x স্কয়ার, সরাসরি সূত্র -1/x স্কয়ার মানে -4/x স্কয়ার। x টু দি পাওয়ার সূত্র বা x ইনভার্স -1 আর কি, সূত্রগুলো পাবো। তাহলে আমরা এখানে y1 পাইছি, এখন আমাদের y1 যেহেতু পাইছি, এখন আমরা চাইলে y2 বের করতে পারবো। y1 যদি এত হয় y2 কত হবে, y2 মানে এটাকে আবার y1 কে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ, তো 1 কে করলে 0, তো 4 তো ধ্রুবক, 1/x স্কয়ার অন্তরীকরণ করলে মানে এটা এরকম আর কি ইনভার্স 2 y 1/x স্কয়ার y ইনভার্স 2। এটা যখন আমি আবার x টু দি পাওয়ার n সূত্র করব তখন আমি ডাইরেক্ট এটা পাবো, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 4 দুগুণে এখানে 8/x³ আসবে, সরাসরি তোমরা করবা x টু দি পাওয়ার n এর সূত্র। তাহলে আমরা y1 পেয়ে গেছি, y2 পেয়ে গেছি, আমাদের বিন্দু করে দিয়েছে 2 4 বিন্দু। তাহলে এখানে আমরা যখন x এর মানগুলো এখানে যখন x এর মান বসাবো তখন আমরা y1 y2 দুটো স্পেসিফিক মান পেয়ে যাব। সুতরাং বিন্দু বলছে 2, 4 বিন্দুতে, তো y1 কত আসবে, y1 কত আছে 1 - 4/x স্কয়ার মানে 4/x, x মানে কত এখানে 2, x মানে 4, তাহলে 1 - 1 মানে কত পাচ্ছি আমরা 0, y1 হচ্ছে 0। একইভাবে আমরা y2 বের করতে পারবো, y2 8/x³, x মানে এখানে 2, 2³ মানে 8, তাহলে y2 পাবো আমরা এখান থেকে আমরা 1। তাহলে এখান থেকে আমরা y1 y2 পেয়ে গেছি বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য। আর আমাদের এখন বের করতে হবে আলফা বিটা কেন্দ্র। কেন্দ্র বের করার জন্য আমরা এখানে y1 y2 টা বের করে রাখছি। সুতরাং আমরা জানি বক্রতার কেন্দ্র আলফা বিটা যদি হয়, বক্রতার কেন্দ্র আলফা কমা বিটা হলে আমরা জানি আলফা সমান জানি x minus y1 into 1 plus y1 square divided by y2। আমরা বক্রতার কেন্দ্র দেখছিলাম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের সূত্র। তো এখানে আমরা মান বসাই, তাহলে আলফা মাইনাস x তো আমরা জানি আলফা ইকুয়াল x তো জানি x is 2 2 minus y1 তো পাইছি আমরা 0,
তাহলে 0 ইনটু 1 প্লাস y1 গুণ বসানো লাগবে না, কারণ অটোমেটিক 0 চলে আসবে। তাহলে এখানে আমরা আলফা দিয়েছি আমরা 2, এটা 0। একইভাবে আমরা বক্রতার কেন্দ্র বিটাও জানি, বিটা সমান কি y প্লাস y1 1 প্লাস y1 স্কয়ার 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2। তাহলে y তো জানি আমরা, y বলে দিয়েছে এখানে বিন্দু 4 প্লাস 1 প্লাস y1 y1 0 মানে স্কয়ার মানে 0, আর y2 জানি আমরা সেটা হচ্ছে 1। তাহলে বিটা পাচ্ছি আমরা 4 প্লাস 1 মানে বিটা পাচ্ছি আমরা 5। তাহলে আমরা এখান থেকে আলফা এবং বিটা অর্থাৎ বক্রতার কেন্দ্রটা পেয়ে গেছি। এখন আমরা চাইলে খুব সহজে বক্রতার বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবো। তো আমরা জানি বক্রতার সমীকরণটা কি, এটা বুঝতেছি। সরি, একটা জিনিস লাগবে বক্রতার ব্যাসার্ধ, কারণ আমাদেরকে রো লাগবে, আলফা বিটা এবং রো। তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে ফেলি, যেহেতু আমরা y1 y2 জানি বলেছিলাম। সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। তাহলে রো আসতেছে আমাদের 1 প্লাস y তো 0 হয়েছে, তাহলে মান বসানো লাগবে না, টু দি পাওয়ার 3/2 y2 পাচ্ছি আমরা 1। তাহলে আসলে রো এখানে মান আসতেছে সেটা হচ্ছে কত 1। সুতরাং বক্রতা বৃত্তের সমীকরণ, বক্রতা বৃত্তের সমীকরণ, বক্রতা বৃত্তের সমীকরণ আমরা দেখছিলাম x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল টু রো স্কয়ার। তো আমরা জানি x জানি, আলফা বিটাও জানি। তো x মানে কত 2, আচ্ছা x না সরি x এটা চলকের জন্য x মাইনাস আলফা, আলফা মানে কত, আলফা মানে যেটা পাইছি সেটা হচ্ছে 2। তাহলে x মাইনাস 2 স্কয়ার প্লাস y, y মানে চলক, সরি এটা ভুল বলছিলাম, এটা কিন্তু মান না, x y চলক থাকবে। আর y মাইনাস বিটা, বিটা মানে কত, বিটা মানে 5 স্কয়ার ইকুয়াল টু রো স্কয়ার, রো মানে 1, ব্যাসার্ধ পাইছি মাত্র 1 স্কয়ার। তাহলে এটা আমাদের বক্রতার ব্যাসার্ধের কেন্দ্রীয় সূত্র, বক্রতার বৃত্তের সমীকরণের সূত্র। এটাকে আমরা যখন সূত্র করি স্কয়ারের সূত্র করব, ভাঙবো, তখন আর একটু সহজে পাবো আর কি। তাহলে তোমরা এটাও বুঝছো। তো আজকে আমরা একটা লাস্ট অঙ্ক করব। আচ্ছা, তো আজকে আমরা লাস্ট একদম আলোচনা করব। আমাদেরকে বলছে দেখাও যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, আরো দেখাও যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা 1/a। তো এটা গুরুত্বপূর্ণ, মেধার ফন্ডতে আসছে, আমাদের ফন্ডতে আসছে, এবং এটা আমাদের ওদের লাস্ট অঙ্ক। তো বৃত্তে যে কোনো বিন্দুতে বক্রতা যে ধ্রুবক সেটাকে দেখাবো, তারপর দেখাবো বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তাহলে বক্রতা 1/a। কারণ আমরা জানি বক্রতার ব্যাসার্ধ একটা বিপরীত। সেজন্য আমরা বৃত্তের সাধারণ সমীকরণ জানি সেটা লিখি। আমরা জানি যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস ইকুয়াল টু 0, এটাকে আমরা দুই চলকের সমীকরণ f অফ x, y ধরে নেই। তো এখন আমরা এটা দেখতে প্রমাণ করব যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, সেজন্য আমরা এখানে বক্রতার সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, এটা বক্রতার ব্যাসার্ধের যে সূত্র সেটা অ্যাপ্লাই করব, এবং এখানে আমরা বক্রতার ব্যাসার্ধের যে অব্যক্ত সমীকরণ সেটার মাধ্যমে করব। তাহলে আমাদেরকে f অফ x, এখানে এটা ফাংশনটা যত বড় সেজন্য এটাকে আমরা অব্যক্ত দিয়ে করব, ছোট করলে y মানে ব্যক্ত দিয়ে করতাম। তো এখানে তাহলে আমাদের দেখতেছি আমাদের এখানে তাহলে f অফ x লাগবে, f অফ ডাবল x, f অফ y, f অফ ডাবল y এগুলো লাগবে আর কি। তো f অফ x জানি আমরা, f অফ x এর ফাংশনকে x এর সাপেক্ষে আংশিক তৈরি করব, এটাই করতেছি। x স্কয়ার হলো 2x, y স্কয়ার হলো ধ্রুবক 2g, x হলো 1 আর সব ধ্রুবক। f অফ ডাবল x পাবো আমরা এখান থেকে 2 আর 2g ধ্রুবক। একইভাবে f অফ y পাবো আমরা 2y প্লাস 2f, সেইভাবে y সাপেক্ষে আংশিক তৈরিকরণ করলে পাবো। আর f অফ ডাবল y মানে f অফ y কে y সাপেক্ষে আবার আংশিক তৈরিকরণ, তাহলে এখানে পাবো 2। আর f অফ x, y লাগবে, f অফ x, y লাগবে, f অফ x y মানে কি f অফ x কে y সাপেক্ষে আবার আংশিক অন্তরীকরণ। এখানে f অফ y তো নাই, y তো না, সেজন্য এটা 0। আমরা সবগুলো অপারেটর পেয়ে গেছি। আমরা জানি বক্রতার ব্যাসার্ধ রো তার বক্রতার বিপরীত অর্থাৎ 1/কাপ্পা, অথবা কাপ্পা ইকুয়াল 1/রো, মানে বক্রতা হলো বক্রতার ব্যাসার্ধের বিপরীত, অথবা বক্রতার ব্যাসার্ধ হলো বক্রতার বিপরীত, একটা বিপরীত আর কি। তো আমরা চাইলে রো যে সূত্রটা জানি সেটা লিখতেছি, বক্রতার ব্যাসার্ধের সূত্র। তো আমরা জানি যে অব্যক্ত সমীকরণ তো বক্রতার ব্যাসার্ধ রো, সেটা হলো f of x স্কয়ার প্লাস f of y স্কয়ার টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই f of double x into f of y স্কয়ার মাইনাস f of x, f of y প্লাস
এফ অফ ওয়াই ওয়াই এফ অফ এক্স স্কয়ার, এটা জানি আমরা অব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ। তো মানগুলো এখানে বসাই। রো ইকুয়াল টু এফ অফ এক্স জানি আমরা, সেটা কত, সেটা হলো 2x প্লাস 2g, তাহলে এটা স্কয়ার মানে 2x প্লাস 2g স্কয়ার প্লাস এফ অফ ওয়াই স্কয়ার, এফ অফ ওয়াই মানে কত 2y প্লাস 2f, 2y প্লাস 2f স্কয়ার, এর উপরে 3/2 পাওয়ার আছে, 3/2 ডিভাইডেড বাই এফ অফ ডাবল এক্স এফ অফ ওয়াই স্কয়ার, এফ অফ ডাবল এক্স জানি আমরা এত, আর এফ অফ ডাবল এক্স হচ্ছে এত, আর এফ অফ ওয়াই মানে কত এত, এটা স্কয়ার, তার মানে 2 ইনটু 2y প্লাস 2f স্কয়ার মাইনাস এফ অফ এক্স যেহেতু 0 এখানে বসালে সরি একটা এফ অফ এক্স ওয়াই আছে, এখানে এফ অফ এক্স ওয়াই 0 চলে আসবে, প্লাস এফ অফ ডাবল ওয়াই পাইছি আমরা কত 2 ইনটু এফ অফ এক্স স্কয়ার, এফ অফ এক্স মানে কত 2x প্লাস 2g, এটা স্কয়ার 2x প্লাস 2g স্কয়ার। এখানে আমরা সরল করব, তো তাহলে এখান থেকে আমরা রো পাচ্ছি, এটাকে সূত্র করব a প্লাস b স্কয়ার সূত্র করব, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2 গুণ 4 4 2 গুণ 8 gx 2ab প্লাস b স্কয়ার মানে 4b স্কয়ার প্লাস এটাকে আমরা সূত্র করব a প্লাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab, তাহলে fy প্লাস b স্কয়ার মানে 4f স্কয়ার, এরপর পাওয়ার আছে 3/2 ডিভাইডেড বাই এটা আমরা সূত্র করব 2 ইনটু, আচ্ছা সূত্র করব এটাই খাবো 2y প্লাস এই অঙ্কটা পাবো আর কি, এই অঙ্কটার সাথে সরাসরি 2 আছে তো গুণ করে ফেলি, তাহলে আমরা পাবো ডাইরেক্ট 8y স্কয়ার, আচ্ছা ভেঙে লিখি ধরো, আচ্ছা লিখে দিই 2 ইনটু সূত্র বলে পাবো a স্কয়ার প্লাস 2ab 8fy প্লাস 4f স্কয়ার প্লাস এখানে বলে পাবো 2 ইনটু x স্কয়ার প্লাস 2ab 8gx প্লাস b স্কয়ার 4g স্কয়ার, সব এটা তোমরা বুঝছো। তো এটা মুছতেছি, তো আমরা জানি বক্রতার বক্রতার সাথে একটা বিপরীত, তো আমাদের দেখাতে বলছে দেখে নিন কি বলছে, বক্রতা ধ্রুবক, আমাদেরকে বলছে যে বৃত্তের দেখুন তো বক্রতা ধ্রুবক, তাহলে বক্রতা লাগবে। আমরা জানি বক্রতা হলো বক্রতা ব্যাসার্ধের অর্ধেক মানে বিপরীত, মানে বক্রতার কাপ্পা ইকুয়াল টু 1/ρ, বক্রতা ব্যাসার্ধ কত 1/ρ, তো তাহলে এটা তো রো পাইছি আমরা, তো এটা উল্টে দিলে কি হবে, লব চলে যাবে উপরে, হর চলে যাবে উপরে নিচে, এই লব চলে যাবে হরে, হর চলে আসবে কত লবে, তাহলে আমরা সরাসরি কাপ্পা লিখতে পারি, উল্টে দিব আর কি এটাকে, কারণ তো বক্রতা লাগবে, তো বক্রতা ব্যাসার্ধ লাগবে না, বক্রতা ব্যাসার্ধ বের করে সেটা বক্রতা বের করতেছি আমরা, তাহলে আমরা যদি উল্টে দিই এটাকে তাহলে কি পাবো, তাহলে হর চলে যাবে লবে, তাহলে 2 ইনটু 4y স্কয়ার প্লাস 8fy প্লাস 4f স্কয়ার প্লাস 2 ইনটু 4x স্কয়ার প্লাস 8gx প্লাস 4g স্কয়ার, আর লব চলে আসবে হরের জায়গায়, তাহলে এখানে 4x স্কয়ার প্লাস 8gx প্লাস 4g স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 8fy প্লাস 4f স্কয়ার, এরপরে পাওয়ার আছে 3/2, যেহেতু বক্রতা ব্যাসার্ধের বিপরীত সেজন্য আমরা এটাকে বক্রতা নির্ণয় করে ফেলছি বক্রতা ব্যাসার্ধ থেকে। তাহলে আমরা এখান থেকে কি পাই দেখো, এখান থেকে আমরা 4 কমন নিতে পারি সবগুলো থেকে, এটা 2 তো কমন যায়, একটা সাইডও কমন যায়, সরাসরি 8 থাকে এখানে উপর থেকে, আর এখানে একটা y স্কয়ার থাকে, এখানে 4 কমন নিয়েছি তো থাকবে 2টা 2fy, আর এখানে 4 কমন নিয়েছি থাকবে 2f স্কয়ার, সরি শুধু f স্কয়ার, তার কমন নিয়ে ফেলছি, প্লাস 2 তো কমন নিয়ে ফেলছি এখান থেকে, তার নিচে থাকবে এখান থেকে x স্কয়ার, থাকবে 2gx, প্লাস এখান থেকে থাকবে g স্কয়ার ডিভাইডেড বাই, দেখো এখান থেকে ভিতর থেকে দেখলে 4 কমন যায়, 4 কমন নিয়ে ফেলছি, তার তো কমন নিতে পারবো না, তার কমন নিলে তার উপর পাওয়ার 3/2 এটাও নিতে হবে, তো পাওয়ার এখান থেকে 3/2 আকারে কমন নিয়েছি, যদি কমন নেই তাহলে আবার কি থাকে দেখো, আর এখান থেকে 4, তার থাকবে x স্কয়ার প্লাস 2gx প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2fy প্লাস
এফ স্কয়ার এর উপর পাওয়ার 3/2। তো তার উপর পাওয়ার 3/2 মানে কি আমরা জানি, তার উপর পাওয়ার 3/2 মানে ভেঙে লেখা যায় 4 উপরে 1 আর 4 উপরে কত হাফ, কারণ 1 আর হাফ যোগ করলে সূচকের মতো 3/2 হয়ে হবে। তো 4 মানে হাফ মানে কত √4, তার মানে √4 মানে 2, তার মানে 4 2 8। তার মানে দেখলাম আমরা এটা মানে কত 8, আমি একটা কম শর্ট করতেছি দেখুন শর্ট করে 8, এটা কাটা দাও লিখতেছি আমরা। আর দেখতেছি এখানে সূচকের মতে এই জিনিসটা একই জিনিস, এটা আছে এখানে একবার, এটা আছে এখানে 3 বা 3/2 বার, এটা ভাগ করে দিব, ভাগ করলে হবে এখান থেকে উপরে 1 আর ভাগ করে বিয়োগ করে দিব আর সূচকের মধ্যে পাওয়ারটা থাকবে এখান থেকে x² + 2gx প্লাস, আচ্ছা এটা লিখে দিতেছি সাজাই নাই আর কি, সমস্যা নাই, প্লাস 2fy + f² এরপর এটা আছে হাফ, কারণ উপরে আছে একবার নিচে আছে 3/2 বার, সূচকের মধ্যে এক বিয়োগ এটা করলে আমরা এখান থেকে আসলে হাফ পাবো। তাহলে আসলে এটা তোমরা বুঝছো। তো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, যেহেতু আমরা কাপ্পা পাইতেছি, কাপ্পা মানে কি বক্রতা পাইতেছি, তার মানে কাপ্পা ইকুয়াল উপরে আছে 1, দেখো নিচ থেকে কিন্তু আমরা চাইলে একটা কাজ করতে পারি, g² f² আলাদা রাখতে পারি, আর এ মানে কত রুট হাফ উপর হাফ মানে রুট না, রুট ঢুকে ফেলছে সবটা, তাহলে এখানে g² f² বাইর করে ফেলছি, এটা আলাদা রাখছি আর কি। দেখো আলাদা রাখলে বাকি যা জিনিস আছে x² + 2gx + y² + 2fy এটা আছে না, দেখো তো আমরা যে বৃত্তের সমীকরণটা লিখছিলাম বুঝে ফেলছিলাম, x² + y² + 2gx + 2fy + c = 0 লিখছিলাম বৃত্তের সমীকরণটা, সিটা আমরা দিয়ে ঘাটা দিই তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো তো এই জিনিসটা সেম না, মানে এটা 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 বুঝো কি এই জিনিসটা, তাহলে উপরে চাইলে আমরা মাইনাসে লিখতে পারি, থাকবে যে স্কয়ার প্লাস f² লিখে ফেলছি, আমরা মাইনাসে লিখতে পারবো -c। তার মানে দেখলাম আমরা এখানে যে g আর f c আছে কিন্তু ধ্রুবক, তার মানে দেখতে পারলাম যে বৃত্তের যে কোনো বিন্দুতে বক্রতা কাপ্পা সেটা আসছে কত একটা ধ্রুবক, এই সবটা একটা ধ্রুবক, তার মানে লিখতে পারি আমরা বক্রতা ইকুয়াল টু ধ্রুবক। একটা জিনিস প্রমাণ হলো যে কোনো বিন্দুতে বক্রতা, বৃত্তে যে কোনো বিন্দুতে বক্রতা ধ্রুবক, দেখলাম আমরা বৃত্তে যে কোনো বিন্দুতে বক্রতা কাপ্পা ইকুয়াল টু কি ধ্রুবক। আর দেখাতে বলছে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বক্রতা হচ্ছে 1/a, অর্থাৎ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ কি, আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সূত্র তো আমরা জানি, বৃত্তের ব্যাসার্ধ এটা তো g² + f² - c, এটা জানি আমরা কি বৃত্তের ব্যাসার্ধ রূপ জানি। তো বৃত্তের ব্যাসার্ধ এটা সেই কত এটা, এখন বৃত্তের ব্যাসার্ধকে যদি আমরা বলছে আরো দেখো যে এই ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তো বৃত্তের ব্যাসার্ধ যদি এটা হয় এই ব্যাসার্ধটাকে বলছে a ধরার জন্য, তার মানে এখান থেকে লিখতে পারি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে a, আর এই ব্যাসার্ধটাকে a ধরতে বলছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত a। তো বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় তাহলে বলতে বৃত্তের বক্রতা হবে কত 1/a, আমরা জানি ব্যাসার্ধ বক্রতার বিপরীত, তার মানে এখান থেকে আমি আবার লিখতে পারি যে কাপ্পা ইকুয়াল 1/a, খুব সহজে লেখা যায়, কারণ ব্যাসার্ধ যদি a হয় কাপ্পা কত হবে বক্রতা 1/a, এটা তো প্রমাণ করতে বলছে যে 1/a দেখাও। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস প্রমাণ করছি, একটা দেখাইছি যে বৃত্তের বক্রতা ধ্রুবক, দেখলাম যে বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় বৃত্তের বক্রতা হবে 1/a, দেখলাম বৃত্তের ব্যাসার্ধ যদি a হয় বক্রতা হবে কত 1/a। আশা করি আজকে তোমরা খুব গুরুত্বপূর্ণ দিনে একদম বুঝছো এবং এটা এবার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা 2 এর অধ্যায় এখানে শেষ করতেছি। 2 এর আরো কিছু অঙ্ক ছিল বিশেষ করে বক্রতা নির্ণয়ের এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়ের। তো আশা করি তোমরা এই প্যাটার্নগুলো যদি বুঝো ওইগুলো তোমরা বুঝবা, কারণ এগুলো আমি যেগুলো আছে সেই যেগুলো আলোচনা করার চেষ্টা করছি সহজভাবে আসলে তোমরা পারবে। তো তাহলে আমার মতো পরের লেকচার থেকে চ্যাপ্টার 2 এর একটা নতুন অধ্যায় আছে, সেটা বক্রতা নির্ণয়, তবে সেখানে পরামিতিক যুক্ত ফাংশনগুলো বক্রতা নির্ণয়, তো সেগুলো একটা শেষ হয়ে যাবে আশা করি। তোমার পরের লেকচারে আমরা সেই এগুলো নিয়ে কি আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।